আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফেলফেল করে আমার দিকে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে বিন্দু বিন্দু রক্ত জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ দিয়ে পানি ঝরছিল তার। কোনো প্রতিবাদ করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি, বরং আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত। কোনো কাজের ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই শুধু মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও আসছে না দেখে আমি নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই, বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে। তখন রাত ৩টা বাজে, হয়তো তাহাজুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না কখনোই আমার অন্তর পর্যন্ত পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন আমার অন্তরে ভয় ঢুকে গেল। তার এই কান্না যেন হিম করে দিল আমায়। মনে হচ্ছে পাজরে কেউ যেন আঘাত করছে, তেমনই কষ্ট হচ্ছে। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল যে আল্লাহর কাছে সে কি চাচ্ছিল যে এমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে যেতে লাগলো। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলল, এই সময় তো তুমি চা খাও। আমি এক্ষুনি চা করে আনছি। বললাম, চা লাগবে না এখন, তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্যমের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন করছি হঠাৎ। অন্যদিকে তাকিয়ে সে শান্ত সুরে বলল, যা অভিযোগ আমার তা কোনো মানুষের কাছে প্রকাশ করি। যা অভিযোগ তা আমার আল্লাহর কাছেই পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি ঠিক করে দেবেন, তার হাতেই সবকিছু। তাই কারো প্রতি আমার কোনো অভিযোগ, রাগ, ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাত্রে কি এমন প্রার্থনা করেছিলে যে কাঁদছিলে তুমি? একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবেই প্রতিটি মোনাজাতে কাঁদতাম। আর এখন ঠিক সেভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পাই যাতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করে দিয়েছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছি। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটিও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে গিয়েছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি। তাই সে পুরুষের কাছে দাসী নয়। ভালোবাসা, সম্মান, ধৈর্য আর যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা, অসম্মান আর অযত্ন দিয়ে তেমন কিছু হাসিল করা যায় না। তেমন করে একজন রক্তে মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না। গল্পটি ছিল ফেসবুক সংগৃহীত। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।